এই ভিডিওটা হচ্ছে ফেসবুক মিটারের জন্য। এই ফেসবুক মিটারে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি ফুল ছিলাম। কি কাণ্ড ঘটেছে, কি প্রবলেম হয়েছে, একার জন্য এক এক রকমের ভিডিও বানাচ্ছে। কেউ উল্টাপাল্টা কথা বলছে, কেউ বাসিন্দাকে কথা বলছে। এখানে কোনো বাসিন্দার কোনো ছিল না। এখানে বাসিন্দা শুধু উদ্দেশ্য দিয়েছিল কিভাবে মিটারটা করতে হবে। কিন্তু বাসিন্দা এর মধ্যে কিছুই ছিল না। শুধু বাসিন্দা এইসব ভিডিওর মাধ্যমে সবাইকে বলেছে আর ইনভাইট করেছে। আর বাসিন্দাকে নিয়ে সবাই উল্টাপাল্টা কথা বলছে। বাসিন্দার কোনো দোষ ছিল না। ব্যাপারটা হচ্ছে আমাদের মিটার যখন ক্যানসেল হয়ে যায় মতিঝিলে, তো মতিঝিল ক্যানসেল হওয়ার পরে আমরা ভাবলাম যে সব স্টাফরা তো আসবে, প্রত্যেকটা মানুষ দর্শকরা আসবে, তার তো অপমান হয়ে যাবে। তো তাদের জন্য তো কোনো মতন তাদের সাথে এক জায়গায় করে একটা জায়গা দরকার। সেই জায়গাটার জন্য আমাদের মাহিদুল ভাই, আমাদের আরো মাহিদুলের মাসাদুল ভাই অনেকজনা মেহনত করে কষ্ট মষ্ট হাত পা ধরে ওল্ড মতিঝিলে যে গিয়েছিল। ওল্ড মতিঝিলে যাওয়ার পরে সেখান থেকে তাদেরকে কোনো মতন ম্যানেজ করে স্টেটটা নেয়। তারপরে এখানে স্টেট করার পরে আমাদের যেসব সিকিউরিটি গার্ড আছে, আমরা মতিঝিল থেকে দেওয়ার কথা হয়েছিল 10, 15, 20, 25টা যা ছিল। তো সেই সিকিউরিটি গার্ড আমরা কিন্তু এই মতিঝিল আর পাই না। আর এই মতিঝিল থেকে কিন্তু আমরা কোনো সাপোর্ট পাইনি বা আমরা কোনো সিকিউরিটি পাইনি। তো আমাদের যেটা সিকিউরিটির প্রবলেমের কারণে আমরা কিন্তু সেই মানুষকে হ্যান্ডেল করতে পারিনি। আর মানুষ সংখ্যা এত যে সবাইকে এটা সবাই ভিডিও বানাতে এসছে। কেউ ভিডিও ছাড়া কেউ দর্শক আসেনি। তো সবাই ভিডিও বানাতে এসছে, তাদের বড়, বড় স্টার এসছে, তারা ১ম দেখছে। তো তারা ভিডিও বানানোর জন্য তাদেরকে এত বলার পরে মাইকেও হয়তো ২-৩ ঘন্টা ধরে বলা হয়েছে স্টেজ থেকে বেরাও, বেরাও। অলরেডি ২ বার বের করা হয়েছে। অলরেডি আমাদের যে স্টার তাদেরকে একবার নামানো হয়েছিল। তারপরও স্টাফরা যখন নামানো হলো, তারপরে কিন্তু তারপরও ওরা উঠে পড়লো। তা আমাদের লাস্ট অব্দি যখন আমাদের বাসিন্দাকে যখন গিফট দেওয়া হলো, তখন এত লোকের চাপ গিফট অলরেডি গিফট হচ্ছে নাট থাকে, যে নাটটা ফুলিয়ে গেছিল। তার জন্য গিফটটা পড়ে গেছিল। এই গিফটটা নিয়ে অনেকজনা রোস্ট ভিডিও বানাচ্ছে হ্যান-ত্যান। তো আরে ভাই মিটআপ আমরা দিতে জানি। ঠিক আছে? মিটআপ নিয়ে তোমরা উল্টা-পাল্টা কথা বলো না। ঠিক আছে? এর এত বড় মিটআপ একটা আয়োজন করা, একটা ক্যানসেল হওয়ার পরে আজ কোনো বাপের লাল, কোনো বাপের মায়ের লাল নাই যে একটা মিটআপ এত বড় ক্যানসেল হওয়ার পর মিটআপটাকে এরেঞ্জ করা। আর বড়, বড় কথা, বড়, বড় রোস্ট করছো তোমরা। হ্যাঁ? তোমাদের ক্ষমতা আছে কিন্তু মিটআপ করে দেখাতে হবে, তারপর রোস্ট করতে হবে। আগে রোস্ট না। একটা মিটআপ ক্যানসেল হওয়ার পরে সেই মিটআপটা আমাদের মাহিদুল ভাই, আমাদের মহিদুল ভাই, আমাদের মাসাদুল ভাই যারা আছে, তারা কিভাবে ম্যানেজ করে, কিভাবে কষ্ট করে, আমি সকাল থেকে ছিলাম, আমি ৯টা থেকে ছিলাম, আমি সব জানি। ঠিক আছে? এই ব্যাপারে আমার অত্যন্ত কথা আমার থেকে বেশি কেউ জানে না। ঠিক আছে? যারা ওই বড়, বড় স্টার তারাও জানে না। সঠিক কথাটা জানতে হলে আমার কাছে জানতে হবে। আমি সকাল থেকে ছিলাম। আর তোমরা উল্টাপাল্টা ভাই কথা বলে দিচ্ছ। এই মিটার এর দোষ, ওর দোষ, ওর দোষ। কার ফাইটা যাবে যে একটা মিটার একটা বড় ক্যানসেল করা। তারপর কথাটা রিস্ক নিয়ে একটা বড় অফিস থেকে ওপর থেকে একটা অর্ডার এসছে। সেই অর্ডার ক্যানসেল হয়ে যাওয়ার পরও আমরা যে মিটারটাকে কোনো মতন একটা মানুষজনকে একটা জায়গায় নিয়ে গেছি। হয়তো আমাদের মানুষ সংখ্যা বেশি হয়ে গেছে, কন্ট্রোল করতে পারেনি। তার জন্য মানুষ গিফট নিয়ে কিছু লাস্ট অব্দি যারা আমাদেরকে ম্যানেজ করতে দেয়নি। তো আমাদের কিছু প্রবলেমের গিফটটাও আমাদেরকে সঠিকভাবে দিতে দেয়নি মানুষদেরকে। কি করব ভাই? কাড়াকাড়ি নেবো আরো তো প্রবলেম হয়ে যেত যদি গিফট সেভাবেই করতো। তা তো সবাইকে গিফট দেওয়া হয়নি। যারা দেওয়া হয়নি, আমরা জানি বড়, বড় স্টাররা কষ্ট পেয়েছে। কিন্তু স্টারটাকে এটাও ভাবতে হবে যে কিসের জন্য এই প্রবলেমটা হলো সেটা কিন্তু ভাবেনি কেউ। আমরা কিন্তু তাদের অপমান, এর থেকে বড় অপমান হতো তারা যদি না আসতে পারতো। আইসা যদি ঘুরিয়ে দিত, তারা যদি আম প্রত্যেকটা ইউজাররা আসতো, তারা প্রত্যেকটা মানুষ তারা আমাদেরকে গালি দিত বা আমাদের মুর্শিদাবাদকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো। আরে তোমরা মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদকে তোমরা মুর্শিদাবাদ খারাপ হয়ে মুর্শিদাবাদ ডুবে যাবে বলে আমরা এই কাজটা করেছি। কোনো মতো মিটিংটা ক্যানসেল করেছি। আর তোমরা উল্টাপাল্টা কথা বলিয়ে দিচ্ছ। প্রচুর শেয়ার করে ভিডিওটা, প্রচুর যারা জানে না তার কাছে এই বিষয়টা দেখার সুযোগ করে দিও।